হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে পনির ইয়াকনি। তবে এখানে আমি যে পনির ইউজ করেছি সেটা একদম বাড়িতে তৈরি করা। তাই বাড়িতে তৈরি পনির দিয়ে কিভাবে পনির ইয়াকনি বানানো যায় সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়া রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। এখানে আমি যে ছানাটা কেটে রেখেছি সেটা 500 ml ফুল ফ্যাট দুধের ছানা। এর আগে আমি অনেক ভিডিওতে দেখিয়েছি কিভাবে ছানা তৈরি করতে হয়, তাই আমি সেই প্রসেসটা আর দেখাচ্ছি না। তাই আমি ছানার জল থেকে একটা মসলিন কাপড় দিয়ে ছানাটাকে ছেঁকে নিচ্ছি, যাতে ছানার মধ্যে একটুও জল না থাকে। আর বাকি যে ছানার জলটা রয়ে গেছে সেটা আমি আলাদা করে রেখে দিচ্ছি একটা বোতলের মধ্যে, যেটাকে আমি পরবর্তীকালে ছানা তৈরি করতে গেলে কাজে লাগাই। এবারে আমি ওই পনিরটাকে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর তার সাথে মেশাচ্ছি আরও 350 গ্রামের ছানা। অর্থাৎ এখানে আমি প্রায় 700 গ্রামের মতো ছানা নিচ্ছি। আর এই ছানাটা আমি আগের দিন রাতে কেটে রেখেছিলাম। আর এই পনিরটা বাইন্ডিংয়ের জন্য নিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি 1 চামচ রিফাইন তেল, দেব 1 চামচ বেকিং পাউডার, আর ছানাটার স্বাদের জন্য দিচ্ছি 1 চামচ গুঁড়ো চিনি। এতে ছানাটার মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে। তারপর সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিয়ে একটা ছানার ডো তৈরি করছি। ছানাটা মাখানো হয়ে গেলে পর একটা ফ্ল্যাট সারফেসের মধ্যে রেখে দিচ্ছি আর পনিরের এই ডোটাকে ভালো করে বিছিয়ে দেব, যাতে কাটার পর টুকরোগুলো একই সমানের হয়। এভাবে পুরো ছানাটাকে চৌকো করে বিছিয়ে দিয়েছি। তারপর এই ছানাটাকে আমি ছুরি দিয়ে কেটে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এতে তেলে ভাজার সময় পনিরগুলো ভাঙবেও না, আর দেখতেও দোকানের কেনা পনিরের টুকরোর মতন লাগে। তবে তোমরা যদি চাও এখানে কেনা পনিরও ইউজ করতে পারো, কারণ আজকাল যে বাজারে পনিরগুলো পাওয়া যায় সেটার মধ্যে কোনো না থাকে গন্ধ, না থাকে কোনো টেস্ট। আর এখানে আমি যেহেতু ফুল ফ্যাট দুধ ইউজ করেছি তার জন্য পনিরের গন্ধটা কিন্তু খুব সুন্দর। এভাবে আমি পনিরটাকে ছোট ছোট কিউব করে কেটে নিলাম আর পনিরের টুকরোগুলোর সাইডগুলো একটু হাত দিয়ে টেপে টেপে মসৃণ করে নিলাম। এবারে পনির ইয়াকনির গ্রেভি তৈরির জন্য নিচ্ছি 1/2 কাপ কাজু বাদাম। আর এই কাজু বাদামগুলোকে আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো 20 মিনিট। এর ফলে কাজু বাদামগুলো অনেকটা নরম হয়ে আসবে। এবারে একটা বড় ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি আর তাতে দিচ্ছি 1/2 চামচ আস্ত ধনে, 1/2 চামচ গোটা জিরে, মেথি 1/2 চামচ, 10 থেকে 12টার মতো গোটা গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা আর 2টোকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তার সাথে নিচ্ছি একটা কালো বড় এলাচ, 2টো সবুজ এলাচ আর 2টো এলাচেরই আমি খোসাটা একটু ফাটিয়ে দিয়েছি, আর দিচ্ছি একটা দারচিনি স্টিক। আর সবগুলো মশলাকে আমি 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ভেজে নেব। যখন মশলা থেকে একটু ভাজার গন্ধ বেরোবে তখন গ্যাস থেকে তুলে নিয়ে মশলাগুলোকে হামাম দিস্তার মধ্যে কুটে নিচ্ছি। আপাতত আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে বলে আমি হামাম দিস্তাই ব্যবহার করছি। তবে মশলাগুলোকে কিন্তু আমি পুরো মিহি গুঁড়ো করব না, একটু দানা দানা রেখে দেব। এখানে যেভাবে আমি মশলাটা গুঁড়ো করেছি সেইভাবেই করতে হবে। এবারে আমি ফ্রাই প্যানের মধ্যে গরম করে নেব 2 টেবিল চামচ রিফাইন তেল। এখানে চাইলে তোমরা ঘি ব্যবহার করতে পারো, তবে আমি যেহেতু এখানে ফুল ফ্যাট দুধ ইউজ করছি তার জন্য আমি আর ঘি দিইনি, কারণ এই দুধের মধ্যে প্রচণ্ড পরিমাণে ঘি থাকে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এক এক ব্যাচ করে আমি পনিরের টুকরোগুলো ভেজে নেব আর গ্যাসের আঁচটা রাখবো মিডিয়ামে, যাতে পনিরগুলো বেশি ভাজা না হয়ে যায়। আর পনিরের টুকরোগুলো এভাবে হালকা লাল করে ভেজে নেওয়ার পর অন্য পাত্রে তুলে নিচ্ছি। এভাবে আমি বাকি পনিরের টুকরোগুলো ভেজে নিয়েছি। 20 মিনিট পর আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঢেলে দিচ্ছি ওই ভিজিয়ে রাখা কাজু, আর নিচ্ছি 1/2 কাপ দই। তবে দইটা যেন খুব ঠান্ডা আর টক না হয়। আর একটু দইটাকে ফেটিয়ে নিয়েছি, তারপর কাজুর সাথে গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে দিচ্ছি। আর সেই সঙ্গে কাজুর একটা মিহি এরকম একটা পেস্ট তৈরি করলাম। ছানাটা ভাজার পর আমার আর তেল বেঁচে নেই বলে আমি ফ্রাই প্যানের মধ্যে আরও 2 টেবিল চামচ তেল নিয়ে নিলাম। তেলটা গরম করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা, 1 চামচ আদা বাটা আর একটা চেরা কাঁচা লঙ্কা,
আদার কাঁচা গন্ধ যাওয়া অবধি সবগুলোকে ভেজে নেব। এরপর দিয়ে দিতে হবে ওই কাজুর পেস্টটা। তবে এই কাজুর পেস্টটা আমি একবারে দিয়ে দেব না, অল্প অল্প করে কাজুর পেস্টটা দেব। আর গ্যাসের আঁচটা রাখবো লো টু মিডিয়ামে। আর এভাবে গ্রেভিটাকে নাড়ানোর মধ্যেই রাখতে হবে। তারপর দিচ্ছি মিক্সিং জারে লেগে থাকা কাজুর পেস্টের ধোয়া জলটা। এভাবে দুবারে করে প্রায় 1 কাপ জল দিয়েছি। তারপর গ্রেভিটা ঘন হওয়া অবধি আমি নাড়িয়ে যাব। আর অনবরত নাড়ানোর মধ্যেই গ্রেভিটাকে রাখতে হবে। আর এরই মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য 1 চামচ চিনি। গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে আসছে। আর এরকম যখন কনসিস্টেন্সিতে আসবে তখন দিয়ে দিচ্ছি ভাজা পনিরের টুকরোগুলো। এখানে আমার একটা বিশেষ অনুরোধ, তোমরা যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো না কেন তারা অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। পনিরের টুকরোগুলো দেওয়ার সাথে সাথেই দিয়ে দিচ্ছি ভাজা মশলা। তবে এখানে আমি পুরো কুটে রাখা মশলাটা দিচ্ছি না, শুধু 2 চামচই দিচ্ছি। তারপর হালকা হাতে পনিরের টুকরোগুলো যাতে ভেঙে না যায় সেভাবে নাড়িয়ে নিয়ে গ্রেভির সাথে কোট করে নেব। তারপর আরও 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে পনিরের সাথে গ্রেভিটা ফুটিয়ে নিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। তারপর গ্যাস থেকে নামিয়ে নিয়ে পনির ইয়াখনি অন্য পাত্রে ঢেলে দেব। আর গার্নিশ করলাম সামান্য কেসার ছড়িয়ে দিয়ে। চাইলে তোমরা কুচনো ধনেপাতাও ছড়িয়ে দিতে পারো। আর নিরামিষ দিনে যদি তোমরা কোনো পনিরের নতুন রেসিপি ট্রাই করতে চাও তাহলে এই পনির ইয়াখনি রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো। দেখবে নিরামিষ দিনে একঘেয়ে খাবারের টেস্টটা কতটা বদলে গেছে।